আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আজকে হচ্ছে আমি রসমালাই বানাবো। তার জন্য এখানে আমি 1 কাপের একটু কম গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি এখানে বেকিং পাউডার অ্যাড করেছি 1 চা চামচ। তারপরে হচ্ছে এখানে আমি 1 চা চামচ ঘি ব্যবহার করেছি। এগুলো দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিব। আশা করি ভিডিওটা সবাই না টেনে ফুল ওয়াচ করে দেখবেন। আর এভাবে চাইলে আপনারাও রসমালাইটা বানাতে পারেন। এটা খুবই সহজ, মাত্র কম সময় লাগে এটা বানাতে। তো তারপর হচ্ছে এখানে আমি একটা ডিম হচ্ছে আমি ফেটে নিয়েছিলাম, ওইটাকে আমি একটু একটু করে এখানে অ্যাড করছি। এখানে আমি একটু দিয়ে তারপরে ভালোভাবে মিক্স করে নিয়েছি। একটা ডিম পুরোটা একসাথে দেওয়া যাবে না, এটা এখানে একটু একটু করে মিক্স করা লাগবে। আমার এখানে পুরো একটা ডিম লাগেনি, আরও কম লেগেছে। তো এই যে আমার হচ্ছে মিক্স করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম ঢেকে, প্রায় 30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন হচ্ছে আমি এখানে আধা কেজি দুধ এখানে হচ্ছে আমি জাল করে নিব ফার্স্টে। এখন হচ্ছে চিনিটা অ্যাড করা যাবে না, তাহলে বেশি মিষ্টি হয়ে যাবে। এখন হচ্ছে আমি এখানে দারচিনি এলাচি এগুলো দিয়ে সময় নিয়ে এগুলোকে জাল করে নিব। এই যে এখানে হচ্ছে সর পড়েছে, এটাকে আমি হচ্ছে নাড়া দিয়ে দিচ্ছি, তাহলে একটু হবে। আর হচ্ছে এটাকে আপনারা যত বেশি ঘন করবেন মিষ্টিটা তত বেশি মজা হবে, রসমালাইটা। এখন হচ্ছে আমি এখানে পরিমাণ মতো চিনিটা দিয়ে দিয়েছি, এটা জাল হওয়ার পর এখন হচ্ছে এখানে আমি চিনি দিয়ে দিয়েছি। আর হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ অ্যাড করেছি, 10 টাকা দামের গুঁড়ো দুধ। আর হচ্ছে এখানে আমি চিনি অ্যাড করেছি 5 চা চামচ। আপনারা হচ্ছে আরও বেশি অ্যাড করতে পারেন। এখন হচ্ছে আমি এটাকে হচ্ছে ঢেকে রেখে দিয়েছিলাম, এটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি হাতে ঘি লাগিয়ে এটাকে আমি শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোল, তারপরে বড়, এটা হচ্ছে এখানে হচ্ছে আপনারা চাইলে গোল বালিশের মতন শেপ, তারপরে গোল শেপ। আর যদি এগুলোকে ছোট ছোট গোল করেন তাহলে এগুলো একটু বড় হবে, আর যদি একটু বড় বড় করেন তাহলে এগুলো অনেক বেশি বড় হবে। আপনারা এগুলোকে একটু বেশি করে করবেন। আমি এটা বানিয়েছিলাম, কিন্তু আমারটা হয়ে গেছে। আপনারা একটু ভারী ভারী করে দিবেন, আমি বুঝতে পারিনি, আপনারা ভারী ভারী করে দিবেন অবশ্যই, কিন্তু টেস্ট সেম। আর হচ্ছে এটা খেতে অনেক মজা হয়েছিল, একদম কেনা রসমালাইয়ের মতো। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন হচ্ছে আমি এই দুধের থেকে দারচিনি এলাচিনি এগুলো উঠিয়ে নিচ্ছি। এগুলো উঠিয়ে নিয়েছি, নাহলে এগুলোতে একটা স্মেল আসবে। এখন কিন্তু আমার চুলোটা অফ করা, পরে হচ্ছে আমি চুলোটাকে করে দিব। এখন হচ্ছে আমি এখানে আস্তে আস্তে রসমালাইগুলো দিয়ে দিচ্ছি।
আর এটা একদমই উপর থেকে ফেলা যাবে না, না হলে মানে ভেঙে যাবে। এখন হচ্ছে আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি হচ্ছে চুলাটাকে ধরিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে আমি এটাকে ঢেকে দিব। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে রসমালাইগুলো। আমি এখন হচ্ছে এগুলোকে উল্টে দিচ্ছি। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি মানে ভয়েসটা হয়তো বা সুন্দর করে দিতে পারি না, তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই যে আমি এটাকে এখন সার্ভ করে নিয়েছি। এটা খেতে পুরো দুর্দান্ত হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা খেতে অনেক মজা, একদম কেনা রসমালাইয়ের মতো। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এটা বানাতে তেমন কোনো কিছু উপকরণ লাগে না, খুবই সহজ এবং মজার একটা রেসিপি। কেমন লেগেছে আপনাদের কাছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন হচ্ছে আমি একটা মানে বাটিতে সার্ভ করে নিচ্ছি। এখন হচ্ছে মানে এগুলোকে আমি খাবো। এটা খেতে এত মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। কিন্তু এটাকে যদি আমি আরও ভারী করে করতাম, গোল করতাম, তাহলে একটু মানে গোল গোল হতো, কিন্তু ব্যাপার না, টেস্ট পুরো সেম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।